নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। ডিমের কারি কোনো নতুন রেসিপি না, এটা তোমরা সবাই ভালো বানাতে পারো। আমি কিভাবে ডিমের কারি বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে তোমাদের করে দেখাবো আলু পটল দিয়ে ডিমের কারি। 10টা ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে ছুলে নিয়েছি। এই ডিমগুলোতে আমি একটা ছুরির সাহায্যে একটু চিড়ে চিড়ে দেবো, তাহলে ডিমের গায়ে ভালো মতন মশলাটা ঢুকে যাবে। ডিমগুলোতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ডিমগুলোকে মাখিয়ে নিলাম। গ্যাস অন করে সর্ষের তেল বসিয়ে দিলাম গরম করতে, কারণ ডিমের কারি সর্ষের তেলেই কিন্তু ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে আমি আলু আর পটল প্রথমে ভেজে নেব। 4টে মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছি আর 5টা পটল কেটে রেখেছি। আলু আর পটল দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে আলু পটল ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে তুলে রেখে দিলাম। ওই তেলেই আমি এবার ডিমগুলোকেও ভেজে নেব। তবে ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজা ভাজা হলেই তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি সব তুলে রেখে দিলাম। আমার আলু পটল ডিম সব ভাজা হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 1 ইঞ্চির মতন আদা কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম, 15 কোয়া রসুন আর 6টা কাঁচা লঙ্কা। এই সবগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। পেঁয়াজটা নুন দিয়ে হালকা করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি যে মশলার পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম মিক্সিং জারে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম, 1 চামচ সমান করে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে কষিয়ে নেব মশলাটা থেকে যতক্ষণ না আমার তেল ছাড়ছে। ডিমের কারি বানানোর জন্য কিন্তু খুব ভালো করে মশলাটা কষানো দরকার। মশলা থেকে আমার খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি মশলার সাথে আলু আর পটলটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এবার পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আর রান্নায় বলেছি আমি সবসময় তোমরা গরম জল ব্যবহার করবে। তারপরে ঝোলটা যখন ফুটে যাবে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আমি 15 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো গ্রেভিটা একদম ঠিকঠাক হয়েছে আর আলু পটল সব গলে গেছে। এবার আমি দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই ডিমের কারি রেসিপি গরম ভাতের সাথে ভালো তো লাগবেই, এছাড়া রাতের ডিনারে লুচি পরোটার সাথেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।